চীনের তৈরি সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট J-10C কতটা শক্তিশালী। এই যুদ্ধ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিমানের রিপ্লেসমেন্ট হিসেবে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। J-10 যুদ্ধবিমান নিয়ে চীন 1990 দশকের শুরুতে গবেষণা শুরু করে এবং 23শে মার্চ 1998 সালে প্রথম ফ্লাই করে। 2002 সাল থেকে উৎপাদন শুরু করা হয় এবং 2020 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত 460 প্লাস ইউনিট J-10 যুদ্ধবিমান উৎপাদন করা হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধবিমানটির আপগ্রেড করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংস্করণগুলো হচ্ছে J-10A, J-10B এবং সর্বশেষ সংস্করণ J-10C। আজ আমরা সর্বশেষ সংস্করণ নিয়ে কথা বলবো। যুদ্ধবিমানটির পরিচালনায় একজন পাইলটের প্রয়োজন হয়। খালি অবস্থায় ওজন 19,511 পাউন্ড বা 8,850 কেজি। লোডেড অবস্থায় ওজন 29,762 পাউন্ড বা 13,500 কেজি। সর্বোচ্চ টেক অফ ওয়েট 50,706 পাউন্ড বা 23,000 কেজি। J-10Cর রেঞ্জ 3800 কিলোমিটার, কম্ব্যাট রেঞ্জ 1450 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ 6000 কিলোমিটার। সার্ভিস সেলিং অর্থাৎ সর্বোচ্চ 18,000 মিটার বা 59,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। সিঙ্গেল ইঞ্জিন বিমান হয় একটি ইঞ্জিন ব্যবহার করা হয়। পূর্বে রাশিয়ার IL-31 ইঞ্জিন ব্যবহার করা হলেও বর্তমানে চীনের তৈরি WS-10A TVC ইঞ্জিন ব্যবহার করা হয়, যার ড্রাই থার্স্ট 125 কিলো নিউটন। সর্বোচ্চ গতি 2550 কিলোমিটার বা ম্যাক 2.2, ক্ষিপ্রতা সেকেন্ডে 30 ডিগ্রি। যুদ্ধবিমানটির আর্মামেন্ট বহন করার সক্ষমতা অভাবনীয় শক্তিশালী। মোট 11টি হার্ড পয়েন্ট রয়েছে, এর মধ্যে 6টি হার্ড পয়েন্ট আন্ডার উইং। তবে এর বেশ কিছু সুবিধা রয়েছে হার্ড পয়েন্টের ক্ষেত্রে। এর মধ্যে 2টি হার্ড পয়েন্টকে অতিরিক্ত হ্যাঙ্গার যুক্ত করে 4টিতে রূপান্তর করা সম্ভব। J-10C বর্তমানে 4 ধরনের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে। এগুলো হচ্ছে শর্ট রেঞ্জের PL-8 এবং PL-10, উভয়ের রেঞ্জ 20 কিলোমিটার। তবে PL-10 সময় উপযোগী এবং সর্বাধুনিক টেকনোলজি দ্বারা সমৃদ্ধ। লং রেঞ্জের ক্ষেত্রে ব্যবহার হয় PL-12 এবং PL-15 এয়ার টু এয়ার মিসাইল। তবে PL-12 এর রেঞ্জ 70 থেকে 120 কিলোমিটার, রপ্তানি সংস্করণ, এবং PL-15 হচ্ছে চীনের সবচেয়ে শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 250 থেকে 300 প্লাস কিলোমিটার। এয়ার টু সারফেস মিসাইল হিসেবে ব্যবহার হয় 3 ধরনের মিসাইল। এগুলো হচ্ছে KD-88 সাবসনিক অ্যান্টিশিপ মিসাইল, যার রেঞ্জ 180 কিলোমিটার, এবং AKG-400 এয়ার লঞ্চ অ্যান্টিশিপ মিসাইল, যা ক্যারিয়ার কিলার হিসেবে পরিচিত, রেঞ্জ 250 প্লাস কিলোমিটার। গতি হাই সুপারসনিক, যা ম্যাক 4 পর্যন্ত। চীনের বাইরে এই মিসাইল কেবলমাত্র পাকিস্তান ব্যবহার করে থাকে, যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ। এছাড়াও YJ-91 অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার হয় এবং এর একটি সংস্করণ রয়েছে যা অ্যান্টি রেডিয়েশন মিসাইল। অ্যান্টি রেডিয়েশন মিসাইল দ্বারা প্রতিপক্ষের এয়ার ডিফেন্সকে ধ্বংস করা হয়। যুদ্ধবিমানটি ডগ ফাইটের জন্য ডিজাইন করা হলেও গ্রাউন্ড অ্যাটাকের জন্য রয়েছে প্রচুর বোমা। বিভিন্ন ধরনের লেজার গাইডেড বোমা ব্যবহার করা হয়, যেমন LT সিরিজ। এই বোমার অনেকগুলো সংস্করণ রয়েছে, সবগুলোই 500 থেকে 1000 কেজির। এর রেঞ্জ নির্ভর করে কতটা অ্যালটিটিউড থেকে লঞ্চ করা হচ্ছে তার উপর। হাই অ্যালটিটিউডে এর রেঞ্জ 40 প্লাস কিলোমিটার এবং লো অ্যালটিটিউডে 10 কিলোমিটার পর্যন্ত। এছাড়া 4 ধরনের গ্লাইড বোম ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে LS-6, GB-3, GB-2A এবং GB-3A। প্রতিটির ওজন 5000 কেজি বা 5 টন। অর্থাৎ এগুলো একটি কোনো ঘাঁটিতে বিস্ফোরণ হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে প্রতিপক্ষের। এবং স্যাটেলাইট গাইডেড বোমা FT-1 ব্যবহার করা হয়। এর বাইরে বিভিন্ন ধরনের নন গাইডেড বোমা ব্যবহার করা হয়, যেগুলো 250 থেকে 500 কেজি। গ্রাউন্ড অ্যাটাককে সহজ করে তুলতে 3 ধরনের টার্গেটিং পড ব্যবহার করা হচ্ছে। এগুলো হচ্ছে CM-802 AKG টার্গেটিং পড এবং KJ-600 ইলেকট্রনিক কাউন্টার মেজর পড ও ব্লু স্কাই নেভিগেশন অ্যাটাক পড। হার্ড পয়েন্টের সর্বোচ্চ 3টি ফুয়েল ড্রপ ট্যাঙ্ক বহন করতে সক্ষম। সর্বোচ্চ বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর রাডার। এ বিষয়ে চীন কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ করেনি, তবে নতুন মডেলের AES এ রাডার ইনস্টল করা হয়েছে এটা জানিয়েছে। সেক্ষেত্রে KL-J-7A রাডার ইনস্টল করা হতে পারে, আর তা একটি গেম চেঞ্জার রাডার। সর্বোচ্চ বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর রাডার। এ বিষয়ে চীন কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ করেনি, তবে নতুন মডেলের AES এ রাডার ইনস্টল করা হয়েছে এটা জানিয়েছে। সেক্ষেত্রে KL-J-7A রাডার ইনস্টল করা হতে পারে, আর এটি একটি গেম চেঞ্জার রাডার। আর এই ধরনের শক্তিশালী রাডার ছাড়া PL-15 এর মতো লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলকে লঞ্চ করা সম্ভব নয়। সুতরাং এক প্রকার নিশ্চিত এই মাপের রাডার রয়েছে J-10C যুদ্ধবিমানে। রাডারের সক্ষমতা রেঞ্জ 200 প্লাস কিলোমিটার, যুদ্ধবিমানের বিপরীতে 5 স্কয়ার মিটার, এবং 150 কিলোমিটার দূরত্বের 3 স্কয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে পারে, এবং 110 কিলোমিটার দূর থেকে 2 স্কয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে পারে, এবং 80 কিলোমিটার দূর থেকে 1 স্কয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে সক্ষম। তাহলে ধরে নিতে পারেন এই রাডার দিয়ে 200 কিলোমিটার দূর থেকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর 90% যুদ্ধবিমানকে শনাক্ত করা সম্ভব।
উল্লেখ্য চীনের সবচেয়ে বড় দুইটি বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন এবং চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এর মধ্যে এক নম্বরে হচ্ছে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। উক্ত কোম্পানি J-10C যুদ্ধবিমান উৎপাদন করে। এখানেই শেষ নয়, J-10C যুদ্ধবিমানের কিছু সুনাম এবং পারফরমেন্স তুলে ধরবো আগামী কোনো ভিডিওতে। পরবর্তী যে কোনো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।